তালিবের সাথে ব্যবসার উদ্দেশ্যে যাইতেছে। কাফেলা নিয়ে হাঁটতে হাঁটতে মরুপথ, ক্লান্ত হলে চাচা আবু তালিব গাছের নিচে বসলেন, কিন্তু নবীজি 13 বছর বয়স, মুরব্বীদের সাথে বসলেন না, মুরব্বীদের সাথে বসে নাই। ও যুবক বাবারে, নবী কি শিক্ষা দিয়ে গেলেন, কোন আদর্শে তোমরা আদর্শিত হবে? মুরব্বীদের সাথে বসে না। আর এখনকার দিনের যুবকরা মুরব্বীরা দোকানে চা খাইতে বললে হাই কনি দিয়া চাপা দেয়, চাই পাবন। কিন্তু নবী মুরব্বীদেরকে কষ্ট দেয় নাই। কিতাব লেখে নবীজি, তরুণ নবী একটা মৃত গাছের নিচে গিয়া একা একা বসলেন। গাছটা মৃত ছিল, মৃত গাছের নিচে বসলে গাছ ডাকতেছে, প্রভু গো, তোমার বন্ধু দিয়ে আমার গোড়ায় বসেছে। ও খোদা, আমার কি ভাগ্য, আমার কি নসিব, তোমার বন্ধু আমার এখানে, আমার জীবনটা ফিরিয়ে দাও, আমার প্রাণ ফিরিয়ে দাও। নবীর বরকতে মৃত গাছ জীবিত হয়ে গেছে। ফুল ফল দাও, তোমার বন্ধুর খেদমত করব। ফুল ফলে ভরপুর হয়ে গেছে। গাছ ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতে আমি জীবিত হয়েছি, ফুল ফলে ভর্তি, আপনি একটু ফল ভক্ষণ করুন। আজকে সেই নবী হলো সকলের জন্য রহমত, কিন্তু উম্মতের জন্য কি নবী রহমত হবে না কষ্ট হবে? আজকে সেই নবীর উম্মত যদি হতে পারি, সব আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাই সেই নবীর উম্মতের জন্য বাজেট হলো লাইলাতুম মুবারাকা, যেটা শবে বরাতের রাত্র। এই বরাতের রাত্রে আপনার আমার জন্য কতগুলো বাজেট? 3টা রোজা সর্বপ্রথম আপনাকে রাখতে হবে। 3টা রোজা রাইখা যদি যাইতে পারেন, রাসূল বলেছেন 3টা রোজা যারা রাখবে, রোজা রেখে ইফতারি শুরু করবে, ইফতারি শুরু করার আগে 3 বার দুরূদ শরীফ পড়ে ইফতার করবে, তার জীবনের কোনো গুনাহ বাকি থাকবে না, আমার আল্লাহ সব মাফ করে দেবে। সাথে সাথে 1 বছরের হিসাব কিতাব এই শবে বরাতের রাত্রে জমা নিবে। 1 বছরে কি করছেন, আর বাকি বছরের বাজেট আপনার কি হবে, কে অ্যাক্সিডেন্টে মরবেন, কে কি দিয়ে খাবেন, এই বাজেটটা আপনাকে দেওয়া হবে। যদি বাজেট ব্যতিক্রম হয়ে থাকে, আপনি যদি কান্নাকাটি করেন, পরিবর্তন করে আপনার বাজেট ভালো বাজেট হয়ে যাবে। এখন কান্নাকাটি করবেন, সর্বপ্রথম কান্নাকাটি হবে আপনার জীবনের অপরাধের জন্য। অনেকে আছে জীবনে নামাজ পড়ে না, এরাও কিন্তু শবে বরাতে মসজিদে যায় কিনা কত। আবার কিছু কিছু মুসল্লি আছে ধমক দেয়, জীবনে নামাজ পড়ে না, আজকে আইছে না, ধমক দিয়েন না। আখিরি নবীর উম্মতের প্রতি আমার আল্লাহর এই মেহেরবানি, এই নবীর উম্মতের প্রতি কত সিস্টেমের মেহেরবানি। আপনি ফজরের নামাজ পড়েন নাই, ফেরেশতারা লিখতেছে নামাজ পড়ে নাই, আল্লাহকে রাখ রাখ, জোহরটা পর্যন্ত দেখি, এখন লেহিস না। জোহর পর্যন্ত দেখছেন, জোহর পড়ে নাই, ফেরেশতারা কলম হাতে নিছে, লিখবো, আল্লাহ কয় রাখ, আমার আখিরি নবীর উম্মত, আমি আসর পর্যন্ত দেখি, আসরও পড়ে নাই, ফেরেশতারা লিখবে, আল্লাহ বলে রাখ। মাগরিব দেখি, মাগরিব পড়ে নাই, এশা পর্যন্ত দেখি, এশা পর্যন্ত দেখার পর আল্লাহ কয় কি করবি, এশাও পড়ে নাই, লেখো, কিন্তু খাতাটা তোমার কাছে রাখো। জুমার দিন পর্যন্ত দেখি, জুমার দিনও যদি হাই মসজিদে যায়, আমার আখিরি নবী, আমার নবীর মায়ায়, নবী উম্মতের জন্য কত মায়া গো, উম্মতের জন্য নবী কত দয়া গো। যেদিন আমার নবী এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আমার আল্লাহ প্রস্তাব করেছিলেন, জিবরাইল রে যা রে আমার বন্ধুর কাছে যা। আজকে আমার বন্ধু দুনিয়ার থেকে বিদায় হয়ে আসবে রে জিবরাইল, আমার বন্ধু দুনিয়ার থেকে বিদায় হয়ে আসবে। ও জিবরাইল, এই জমিনে থাকাকালীন আমার বন্ধু বহু জায়গায় মায়ের খেয়েছে, বহু জমিনে বন্ধুর পবিত্র রক্ত মুবারক লেগে আছে। জিবরাইল না রে, আমার বন্ধুকে এই রক্ত মাখা জমিনের মধ্যে দাফন করতে দেওয়া হবে না। আমার বন্ধুর কাছে প্রস্তাব নিয়ে যাও, বন্ধুর দেহ মুবারক আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন করব। এই প্রস্তাব জিবরাইল নিয়ে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। হুজুর, আপনার জন্য এমন সুন্দর প্রস্তাব নিয়ে আসছি, যেটা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কারো জন্য ফাঁস হয় নাই। কি প্রস্তাব রে জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মুবারক আল্লাহর
আরশের ডান পাশে দাফন হবে। আপনি খুশি হন, আপনি কবুল করুন, আপনি গ্রহণ করুন। আমার নবী এত সুন্দর প্রস্তাব শুনেও খুশি হলেন না, চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ঝরতেছে। জিবরাইল আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর প্রস্তাব শোনাইলাম, চোখের পানি ছেড়ে কাঁদলেন, খুশি হলেন না, কারণটা কি? আমার নবী বলেন, জিবরাইল কেন কাঁদলাম রে? শুনো, আমার দাফন যদি আল্লাহর আরশের ডান পাশে হয়, আমি নবী যদি আরশের ডান পাশে পড়ে থাকি, আমার উম্মতেরা যখন মনে যাবে আমি রাসূলের কাছে যাইতে, আমি রাসূলকে সালাম দিতে, আমার ভালোবাসায় আমার রওজার পাশে যাইতে, জিবরাইল রে আমি জানতে চাই আমার উম্মতেরা কি আরশে যাই আমার কাছে দেখা করতে পারবে? জিবরাইল বলেন, না না, আপনার উম্মতেরা আরশে যাইতে পারবে না। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। এরে জিবরাইল, আমি উম্মতের দরদি হইয়া আরশে পড়ে থাকবো, উম্মতেরা যাইতে পারবে না। না না, আমার উম্মতেরা যেখানে যাইতে পারবে না, আমি রাসূল সেখানে যাব না। আমার আল্লাহ বলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ, জিন্দাবাদ, মাশাআল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, বলুন। আমল করো, নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো, নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, 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 নবীর নবীজির আশিকি যিনি, মরে ও মরে না তিনি, নবীজির আশিকি যিনি, মরে ও মরে না তিনি, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, 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 নবীর সেনা জিন্দাবাদ। আমল করো, নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো, নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, 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 নবীর সেনা জিন্দাবাদ। বলতেছিলাম আমার নবী উম্মতের ব্যথায় কত ব্যথিত। উম্মতেরা যদি যাইতে না পারে, নবী সেখানে যাইতে রাজি না। বলুন, আমার নবী উম্মতের জন্য মায়া আছে কিনা? জিবরাইল বলেন, প্রভু গো, আপনার বন্ধু উম্মত ছেড়ে আসতে চায় না। আমার আল্লাহ কয়, আরেকটা প্রস্তাব করো, বন্ধুর দেহ মুবারক সিদরাতুল মুনতাহায় রাখবো। এই প্রস্তাবেও নবী একই জবাব দিলেন, জিবরাইল রে, আমি যদি সিদরাতুল মুনতাহায় থাকি, আমার উম্মতেরা কি যাইয়া দেখা করতে পারবে? না না, পারবে না। রে জিবরাইল, না, উম্মতেরা যাইতে পারবে না, আমি সেখানে যাব না। আমার আল্লাহ বলেন, আর একটা প্রস্তাব করো, বন্ধুর দেহ মোবারক জান্নাতুল ফিরদাউসে রাখবো। এই প্রস্তাব করলে আমার নবী একই দুঃখ তুলে ধরলেন, জিবরাইল রে, আমার উম্মতেরা কি জান্নাতুল ফিরদাউসে যাইতে পারবে? না না, পারবে না। জিবরাইল, আমি কেমনে থাকবো রে আমার উম্মত ছেড়ে জান্নাতুল ফিরদাউসে? রে জিবরাইল, তুমি একটা কথা শোনো, আমি নবী উম্মতের মায়ায় আরশে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না। একটা প্রস্তাব আমি করব আমার প্রভুর দরবারে, আমার প্রভু যদি অনুমতি দেয়। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে পৌঁছে দাও। অনুমতির দরজা খুলে দেওয়া হলো। আমার নবী কান্দে, জিবরাইল, আমি আরশে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না। আমি আমার তামাম পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া রে, আমি সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো। আমার নবী এখনো, বলুন, সোনার মদিনার মাটিতে শুয়ে আছে কিনা? চলুন না একটু ঘুরে আসি, ছেড়ে দে নৌকা।
নৌকা মাঝি যাব মদিনায়। বলুন, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। নবী মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া। সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আল্লাহ নামের বর্ষা করি, সাল্লাম নবীর প্রেমের তরি। আল্লাহ নামের বর্ষা করি, সাল্লাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রোজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রোজা খানি আমায় দেখাও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমার নবী উম্মতের ব্যথায় আরশে গেলেন না, সিদরাতুল মুনতাহায় গেলেন না, জান্নাতুল ফিরদাউসে গেলেন না, সোনার মদিনার মাটিতে শুইলেন। জিবরাইল প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ছেড়ে যাবেন না, মদিনার মাটিতে শুয়ে থাকবেন, তাতে কি হবে আপনার, কি হবে আপনার উম্মতের বুঝে আসে না। আমার নবী বুঝাইতে চাইলেন, জিবরাইল রে শোনো রে, কেন আমি উম্মতের পাশে থাকতে চাই। দুনিয়ার জমিনে দেখেছি মুরগি যখন বাচ্চা ফুটায় রে জিবরাইল, মা মুরগিটা বাচ্চাটা লইয়া দুনিয়ার জমিনে ঘোরাঘুরি করে। বাচ্চার উপর যদি কোনো বিপদ দেখা দেয় চিলকাক ওরা দেয় বাচ্চা নেওয়ার জন্য। জিবরাইল মা মুরগিটা বাচ্চাকে বাঁচাইয়া রাখার জন্য দুইটা পাখা বাড়াইয়া বাচ্চাদেরকে ডাইকা ডাইকা পাখার নিচে ঢুকাইয়া বাচ্চাগুলো বুকে লইয়া বড় সুখে শান্তিতে বসে থাকে। আর মা সান্ত্বনা দেয়, বাচ্চারা রে ভয় পাইস না, আমি মা পাখার ভিতরে নিয়ে আসছি, কথা দিলাম রে আমি মায়ের জীবন থাকতে একটা বাচ্চারও ক্ষতি হবে না। রে জিবরাইল, আমি নবীও সোনার মদিনার মাটিতে থাকবো রে, আমার সারা পৃথিবীর উম্মতের যদি কোনো ক্ষতি কোনো বিপদ দেখা দেয়, আমি নবী উম্মতের বিপদের মুখে আমার দুইটা হাত আমি বাড়াইয়া দিব রে জিবরাইল। আমি আমার সারা পৃথিবীর উম্মত গুলো আমারও মন চাই হাতের ভিতরে লইয়া সুখে শান্তিতে পড়ে থাকবো। যেই নবী উম্মত ছেড়ে এইভাবে আরশে গেলেন না, সিদরাতুল মুনতাহায় গেলেন না, জান্নাতুল ফিরদাউসে গেলেন না, উম্মতের ব্যথায় বেদিত হইয়া সোনার মদিনার মাটির বিছানায় শুইলেন। এই নবীর পক্ষে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা? থাকলেই তো পাবেন এই শবে বরাতের বরকত, চির জাহান্নামী হয়ে যাবেন। যেমন আল্লাহর পক্ষ থেকে একটা লানত পাইছে, একটা লানত পাইছে ইবলিস, যাকে আমরা শয়তান বলি, আল্লাহর পক্ষ থেকে লানত পায়া চির জাহান্নামী হয়ে ঘুরতেছে। অথচ তার মর্যাদা কত ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল। ফেরেশতাদের শিক্ষক হইয়া আজকে লানতের তখ্ত গলায় লইয়া জাহান্নামী হয়ে ঘুরতেছে। সেই পরিমাণ লানত আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য বাজে এসে গেছে জিবরাইল নিয়ে। নবী গো, আপনার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত, আর আপনি নবী এটার মধ্যে সিগনেচার করে দেন, অর্থাৎ আমিন লাগাইয়া দেন, এটা কারেক্ট হয়ে যাবে। রাসূল চোখের পানি ছেড়ে দিলেন, এরা জিবরাইল জীবনে কোনদিন ভালো পোশাক গায়ে দেই না উম্মতের মায়ায়, সুবহানাল্লাহ। জীবনে কোনদিন পেট ভরে খানা খাই নাই আমার উম্মতের মায়ায়। জিবরাইল বলেন, যেদিন নবীজিকে এই রজব
বাদে পুরাকে জোয়ার করাইয়া আরশের দিকে আকাশের দিকে রওনা হয়েছি। আমি দেখি আমার নবী এত সুন্দর পুরাকে বসার পরেও দুইটা চোখের পানি জর্জর করে পড়তেছে। জিবরাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর পুরাক, এত সুন্দর সফর, চোখের পানি কেন ছেড়ে ছেড়ে কাঁদতেছেন? আমার নবী ডাকতেছে, জিবরাইল, এত সুন্দর পুরাকে আমি নবী উঠলাম রে, আমার উম্মতেরা উঠতে পারবো নি। এই সুন্দর পুরাক আমার উম্মতের জন্য বাজেট হইবনি, আমি আমার উম্মতের মায়ায় কান্দি। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে, এই সুন্দর পুরাক বন্ধুর উম্মত যারা হবে রে, একটা করে পুরাকের বাজেট আমি আল্লাহ উম্মতের দিয়ে দিলাম। আমার নবী ভালো পোশাক গায়ে দিতেন না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে জান্নাতি সুন্দর পোশাক নবীজির চোখের সামনে দিয়ে বলতেছেন, নবী গো, আরশে যাবেন, ফেরেশতারা দেখবে, জান্নাতে যাবেন, হুরিরা দেখবে, এই পোশাক খুলে সুন্দর জান্নাতি জামাগুলো পরুন। আমার নবী পোশাকের দিকে তাকায়া কান্দে, জিবরাইল, এত সুন্দর পোশাক আমি পরবো, আমার উম্মতেরা তো দেখতেও পাইল না। এই পোশাক যদি আমার উম্মতের জন্য বাজেট না হয়, আমি নবী এই পোশাক গায়ে লাগাইব না। এই দরদি নবী কাঁদতে থাকলে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, বন্ধু গো, কথা দিলাম তোমার উম্মত যারা হবে গো, এই সুন্দর পোশাক তোমার উম্মতের জন্য বাজেট দেওয়া হলো। নবীর জীবনে কোনো সুখ করে নাই, শুধু আপনার আমার জন্য। সেই নবীর কথাগুলো আমাদের মানতে হবে। নবী নিজে বলেছেন, আল্লাহ, আমি যে বলছি মারবো, রহিমা অপরাধ করছে, আল্লাহ কয় না, রহিমা অপরাধ করে নাই। যেই মুরব্বীরা কইছে এরা ইবলিস, হ্যাঁ নিজে ওষুধ দিয়ে চুল কাটছে, হ্যাঁ নিজে রহিমার হাতে ওষুধ ছিল, দেখ রহিমার জিগায় ওষুধ আনছে কিনা। বলেন কি আল্লাহ? তা আমি যে বলে ফেলছি, নবী রাসূলের কথা তো বৃথা যাইতে পারে না, আমি তো বলে ফেলছি 100 লাঠি পিঠে করবো। আল্লাহ কয়, তা তো ঠিক আছে, তোর 100 লাঠি পিঠে করতে হইব, রহিমারও আমার বাঁচাই দিব। তোরে তুই একটা কাজ কর, 100 পাট খড়ি, যেটা আমরা শোলা বলি, শোলা, শোলা আছে না আপনাদের দিকে? আপনারা কি করেন? পাটখড়ি কয় এটা, এটা হইলো সাধু ভাষা আর কি, আঞ্চলিক ভাষা আছে, সাধু ভাষায় পাটখড়ি, পাটখড়ি কয়। 100 পাটখড়ি আন, অর্থাৎ 100 শোলা আন। আইয়ুব আলাইহিস সালাম 100 শোলাই না, একটা বোঝা বানছে, একটা বোঝা বানছে। আইয়ুব জি, আল্লাহ কি করবো? রহিমারে দে, দে রহিমারে, আল্লাহ শিখাই দে, দে রহিমারে। লম্বা জিনিসটা গেলাম, কাছের মানুষ আঘাত করলে আঘাত লাগতে চায় না, লম্বা তো চাইছিল, এটা দাঁত দিত, এটা দিবার আগে হয়ে গেছে। রহিমা কর, স্বামী আমি ব্যথা পাইছি না, কিন্তু ব্যথা পাইছো না, একটা এনে দিছি, আরো 99টা লইছে, এই ব্যথা পাইতা না। আল্লাহ কয়, কিসের 99টা লইছে? আল্লাহ, আমি তো বলছি 100 আঘাত করবো, একটা এনে দিছি। আল্লাহ কয়, আয়ুব, তোর এই সোলার পূজার মধ্যে কয়টা? 100। একটা বাড়ির মধ্যে 100 তো বলে, তাহলে এক বাড়িতে আমি আল্লাহ 100 আদায় করে দিছি। রহিমারে যদি এইভাবে পয়েন্ট দিয়া এত সহজে বাঁচাইয়া দিতে পারে, যেই নবীর ভালোবাসাই কলকায় না, এই নবীর উম্মতের কি আল্লাহ এই পয়েন্টে বাইরে করে কি বাঁচাইতে পারে না? জিন্দাবাদ, জিন্দাবাদ, সবাই বলুন আমিন। আসরের জমিন যেদিন কায়েম হবে, আদাত উফরে যেদিন সূর্য আসবে, আল্লাহর আরশের ছায়া ব্যতীত যেদিন কোনো ছায়া থাকবে না গো, সেদিন কি বিপদ দেখা দিবে। বিচারের কোর্ট বসাবেন আল্লাহ, বিচারের কাজ শুরু করবেন, কাহার হয়ে যাবেন, মায়া দয়া থাকবে না যেদিন। আমার আল্লাহ বিচারের কোর্ট বসাইয়া ডাকতেছেন, জিবরাইল আমার বন্ধু কই রে, আমার বন্ধু ব্যতীত বিচারের কাজ শুরু হবে না। জিবরাইল বিচার করতে থাকবেন, তালাশ করতে থাকবেন। জিবরাইল দেখো আমার নবী কই রে, নবী ব্যতীত এই
বিচারের কাজ শুরু হবে না। আমার নবীর তালাশে জিবরাইল ঘুরতে 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 সমস্ত হাসরের ময়দান ঘুরে নবীকে পাবে না। যাইয়া দেখবে ফুলসিরাতের ঘাটে নবী দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে। পিছন থেকে জিবরাইল ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, বিচারের কাজ শুরু হবে, আপনি চলুন। নবী জবাব দিবে না। আবার ডাক দিবে, হুজুর বিচারের কাজ আপনি গেলেই শুরু হবে। নবী জবাব দিবে না। তিনবারের মাথায় নবীজি মাথাটা ঘুরাইয়া পিছনে ফিরবে। জিবরাইল আশ্চর্য হয়ে যাবে, আমার নবী উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে গো দুইটা চোখের সাইড কালো হয়ে যাবে। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এত কান্না কার মায়ায় কান্দেন? আমার নবী জবাব দিবেন, জিবরাইল বিচারের কোর্টে আমি কেমনে যাব রে? বিচারে নিয়ে আমার উম্মত জাহান্নামী হইয়া যায়। আমি আমার উম্মতের মায়ায় ফুলসিরাতের কিনারে দাঁড়ায় কান্দি, জাহান্নামের ভিতরে নি ফুলসিরাত থেকে আমার উম্মতেরা পড়ে যায়। আমার নবীর করে ডাকবেন, জিবরাইল হুজুর চলুন, এই আবদার গুলো বিচারের কোর্টে যাইয়া করেন। নবীজি কাঁদতে কাঁদতে যাইয়া আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবে, প্রভু গো আমার উম্মতের মাফ দিবানি। আমার আল্লাহ বলবেন, বন্ধু মাথা উঠাও, লক্ষ লক্ষ বছর নূরানি রূহানি জগতে উম্মতি উম্মতি বলে কাঁদছো, 63 বছর জিন্দেগি মক্কা মদিনার জমিনে কাঁদছো, হাজার হাজার বছর সোনার মদিনার মাটিতে শুইয়া কাঁদছো। এখন আর কাঁদতে হবে না গো বন্ধু, মাথা উঠাও। কথা দিলাম যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হইবা ততক্ষণ পর্যন্তই আমি জান্নাতের দরজা বন্ধ করব না। আমার নবী দেখে দেখে বলবেন, প্রভু গো তাই যদি হয়, আমাকে যদি খুশি করতে চান একটা কাজ করলে আমি খুশি হব। কি কাজ গো করব বন্ধু? প্রভু গো আমার উম্মতের গুনার খাতাগুলি আমি নবীর হাতে দিয়ে দিলে আমি খুশি হব। আমার আল্লাহ প্রশ্ন করবেন, বন্ধু গো তোমার উম্মতের গুনার খাতা তোমার কাছে দেওয়ার জন্য কেন চাইছো? মাবুদ রে, আমি তোমার শ্রেষ্ঠ নবী, আমার উম্মতের শ্রেষ্ঠ বলে তুমি ঘোষণা দিয়েছো। আমার উম্মতেরা গুনাহ করেছে, গুনার খাতা যদি হাসরের ময়দানে প্রকাশ করে দাও, অন্য নবী রাসূলেরা শুনে বলবে শ্রেষ্ঠ নবীর উম্মতেরাও বুঝি গুনাহ করেছে, আমি নবী লজ্জা পাবো, আমি চোখ খুলতে পারবো না গো প্রভু। আল্লাহ গো আমারে কান্দায়ও না, উম্মতের ব্যথায় বহু আমি কাঁদছি গো আল্লাহ। আমার উম্মতের গুনার খবর যদি অন্য নবী রাসূল জানতে পারে আমি লজ্জা পাবো, এই লজ্জাটুকু আমারে দিয়েন না। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো অন্য নবীর উম্মতেরা তোমার উম্মতের গুনার খবর জানবে কিভাবে জানো? আমার নবী বুঝাইতেছিলেন, প্রভু গো সকল নবী রাসূলের উম্মতের খবর আমার উম্মতে জানে। বলুন আমরা জানি কিনা? আদম আলাইহিস সালাম রে বেহেশতেতে বাইর করে দিছেন, আমরা জানি কিনা? এমন সকল নবী রাসূলের খবর উম্মতের খবর আমরা জানি। আমার নবী বললেন, প্রভু হ্যাঁ সকল নবী রাসূল এমনকি উম্মতের খবর আমার উম্মতে জানে, আমার উম্মতের খবর নি আবার তারা জানে। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো তোমার উম্মতের খবর অন্য নবী রাসূল জানবে দূরের কথা, মা গুনাহ করেছে মেয়ের কাছে কমো না, ছেলে গুনাহ করেছে বাবার কাছে কমো না, পুলিশ গুনাহ করেছে ওসির কাছে কমো না, ওসি ভুল করেছে এসপির কাছে কমো না। বন্ধু তোমার উম্মত যারা গুনাহ করেছে কেউ গুনাহ কারো কাছে কমো না। অন্য নবী রাসূল জানবে দূরের কথা, আমি তোমাকেও জানতে দিব না, গোপনে গোপনে আমি আল্লাহ মাফ করে দিব। এই গোপন সিস্টেম গুলির মধ্যে কত যে রহস্য রয়েছে, রহস্য আলোচনা করলে বহুত সময়ের ব্যাপার। বলতেছিলাম আখিরি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ 24 ঘন্টায় মাফের দরজা খুলে রাখলেন। আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমাকে যদি আমার আল্লাহ এই পয়েন্টে বিপদ থেকে বাঁচাইতে পারে, আমরা যদি সেই নবীর উম্মত হই, বলুন আমার আল্লাহ বাঁচাইতে পারবে কিনা? বিচারের কোর্টে আমার নবী সিজদায় পড়ে ডাকবেন, আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে আমার বন্ধু উম্মতের জন্য পাগল পাগল হয়ে গেছে রে, ব্যস্ত হয়ে পড়েছে, তোমরা একটা কাজ করো, আমার বন্ধুর উম্মত গুলোকে আমার আরশের নিচে ডেকোরেশন সাজাইয়া খাবার টেবিল খাবারের ব্যবস্থা করেছি। তারা দুনিয়াতে নামাজ পড়তো, রমজান মাসে না খাইয়া রোজা রাখছে রে, তাদেরকে নিয়ে খাবারের টেবিলে বসাইয়া দাও, বসাও। অন্য উম্মতের বিচার শুরু হবে,
আপনাদের খাবারের টেবিলে বসাবে, আপনারা খাইবেন, আর একজন আরেকজনে কইবেন মজা পাইয়া যে খাইতেছস, হিসাব জানি কি হয়। অনেক সময় দেখেন না, ছেলে অপরাধ করছে, বাবা আয়া এমন চাপ দিছে, হ্যাঁ যদি বাড়িতে জায়গা দেয় অবস্থা ভালোই তো না, হ্যাঁ যাই বাদ দিব, হ্যাঁ বাদ দিতাম না। শাসন করতে যাইয়া বাবা এই কথা বলছে, হ্যাঁ তো বাড়িতে আই না, সারাদিন আইছে না, সন্ধ্যার সময় বাড়িতে আইছে, আসার পরে ছেলেটা বাড়িতে আইছে না, সারাদিন খাইছে না। আরেকজন মানুষ আছে গো, ছেলে খাইছে না বিদায় ও খাইছে না, কন্ত এই মানুষটাকে আসতে গেলেন যে মা চোখের পানি সারে, ভাত খাইতে যাইয়াও ভাত মা খাইতে পারে, আমার বাবা খাইছে না আমি খাবো কেমনে? এই মার মুখে ভাত না দিয়া নিজের মুখে ভাত দিও না, এই মারে ফল ফলাদি না খাওয়াইয়া তুমি সন্তান ফল ফলাদি খাইও না। সারাদিন খাইলো না, সন্তান কেন আসলো না, সারাদিন খাইলো না, সন্ধ্যা হয়ে গেছে, ছেলেটা সারাদিন না খাইয়া সন্ধ্যার দিকে বাড়িতে আইছে, বাবার ভয়ে এদিক সেদিক লুকাইয়া থাকে, ভয়ে বাড়িতে আসে না। চাচি দেখে কয়, কিরে তোর মা সারাদিন খাইছে না, তুই কইতে আইছস, তুই তো খাইছস না। চাচি আমি খাইছি না বাবা, নি মারে ভয়ে খাইছি না, বাড়ি তো আইছি না। চাচি দইরা নিছে, বাচ্চা মানুষ কত থাকবি না খাইয়া, মার কাছে গেছে, মা এমনি ভাত বেড়ে দিছে, হ্যাঁ যে ভাত খাইতে বইছে, বাবা যে কইছে যে ভাত দিব, হ্যাঁ রে বাইতে বার করবো, এই একটা বই এর ভিতরে আছে না, ভাতের প্লেট লইয়া ওগো মা বাবা নিয়ে আয় আমার মারে। এই পরিবেশ হবে আপনাদের, আল্লাহর আরশের নিচে রোজাদার নামাজিরা আপনারা খাইবেন, পাইবেন না নামাজ না পড়া রোজা না রাখিয়া এই টেবিলও বয়ে যাবেন না। এটা মনে হয় এটা কি, এটা কমিউনিটি সেন্টার। কমিউনিটি সেন্টারে মানুষ খাইতে বসলে ভালো পোশাক কাপড় টাপড় থাকলে ফাঁকে দা বইয়া খাওয়ান যায়, কে কর? জামাইয়ের পক্ষের মেহমানও না, মেয়ের পক্ষের মেহমানও না, সাইজ দেখা যা ভালো, বসাই লেছে খাওয়াই লেছে, কিন্তু আপনি ভাববেন না যে বেহেশতে গিয়া ফাহাদা খাইয়ে নেবেন। বেহেশতে খাওয়ার সার্টিফিকেট থাকতে হবে আমি আখিরি নবীর উম্মত। বাস্তব আমার নবী মেরাজের সফরে যাচ্ছে, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ইদ্রিস নবীকে দেখে চতুর্থ আকাশে আমার নবী প্রশ্ন করেছিলেন, ইদ্রিস তুমি তো বড় ভাগ্যবান নবী, সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা, হুরবালা দেখলা, কি তোমার ভাগ্য ইদ্রিস, কি তোমার নসিব। ইদ্রিস নবী বলছিল, ইয়া রাসূলুল্লাহ যা কইতেছেন আসলে আমার ভাগ্যটা সেরকম না, আমার ভাগ্যটা নবী গো গেছিলাম বেহেশতে যাইতাম, যাই দেখি প্রত্যেকটা বেহেশতের দরজায় লেখা আছে আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। নবী গো আমি ইদ্রিস নবীর ভাগ্য ভালো হতো, আমি যদি ইদ্রিস নবী না হইয়া যদি আপনি নবীর উম্মত হইয়া যাইতাম, এই নবীর উম্মতের সার্টিফিকেট ব্যতীত বেহেশতের খাবার টেবিলে বসে দেওয়া। তবে এই নবীর উম্মত হইতে গেলে নামাজ রোজা থাকতে হবে কিনা বলুন? নামাজি রোজাদার আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে না খাইয়া সারাদিন রোজা রাখছে, এদেরকে আগে খাওয়াও পরে বিছানা চড়াইব, আগে খাওয়াও, না খাইয়া রোজা রাখছে। খাইতে থাকবেন আপনারা, আর একজন আরেকজনকে বলবেন খাইতেছ যে বিচারের খবর লইছস নি। যেমন বাচ্চাটা কইতেছে, মা গো খাইতেছি যে বাবা নিয়ে আমারে খাওয়ার মধ্যেই মারে, এর কি বাঘ ভিতরে ডুবে, মাকে দুইটা মুহ দেয় তিনটা পালা, বাবা নিয়ে খালি দেহে। আপনারা খাইতে থাকবেন আর দেখতে থাকবেন, আসেনি বিচারক বিচার করার জন্য, কিন্তু বিচারক তো আসে না, মাঝে মাঝে আসবে গো উম্মতের দরদি নবী, মায়ার নবী, দয়ার নবী, আপনাদের টেবিলের পাশে আইসা দাঁড়াইয়া বলবেন
বলতেছেন উম্মতেরা রে খা রে খা, মন ভরে খা, কষ্ট করেছো দুনিয়ায়, নামাজ পড়েছো, না খাইয়া রোজা রাখছো, খা মন ভরে খা। আপনারা সেদিন ডাকবেন ইয়া রাসূলুল্লাহ খাবো, মনে বড় ভয়, বিচার জানি কি হয়, বিচারের ভয়ে আমাদের পেটে খাবার যাইতে চায় না। আমার নবী বলবেন উম্মতেরা রে খা খা, মন ভরে খা, আমি নবী তোদের পাশে আছি, কথা দিলাম রে আমি নবী থাকতে একজন কেউ জাহান্নামে নিতে দিব না। তোমাদের নামাজ রোজার বিনিময়ে যদি তোমাদের জান্নাতে যাওয়ার পাওনা হয়, আমি নবী তাইবের জমিনের রক্তের ভিজা জামাগুলো রেখে দিয়েছি, আমি নবী তাইবের জমিনের দান দান মুবারক রেখে দিয়েছি, আমি নবী উহুদের জমিনের দান দান রেখে দিয়েছি, তাইবের জমিনের রক্তের ভিজা জামাগুলো রেখে দিয়েছি। আর কিছুই যদি না মাফের জন্য সুযোগ না পাই, এই রক্ত ভিজা জামা কাপড় গুলো আমি আমার প্রভুর দরবারে উম্মতের নাজাতের জন্য তুলে ধরবো। উম্মতেরা খাইতে থাকবেন, কি খাওলো, বেহেশতে তো গেছেন না, খাওনের হিসাব কইতাম না, পরে বাড়ি গিয়ে আবার ঝগড়া করবেন। বাচ্চার মারে কইবেন এই রান্না তোর মজা লাগে না, বেহেশতই দেন না। তবে বেহেশত যাইয়েন, একা যাইয়েন না, বাচ্চার মারেও নিয়ে যাইয়েন। বলে হুজুর বাচ্চার মা নেওয়ার সিস্টেম আসেনি। নিতারবেন, রাসূল বলেছে, হুজুর এইটা নিতাম মন চায় না, এটা কাইয়া, অনেকের কাইয়া বিবি আছে না, মাখো তুমি কি কালো, তোমারও তো পুরস্কারের ঘোষণা আমার রাসূল দিয়েছে, রাসূলের পক্ষে আসো। রাসূল বলেছে কোন একজন কালো মহিলা যদি আমি নবীকে ভালোবাসে, আমি নবীর পক্ষে থাকে, নবীর আদর্শ মাফিক চলে, তাহলে আল্লাহ হাসরের ময়দানে একটা কালো মহিলাকে হুরের চাইতে 70 গুণ সুন্দর তাকে বাড়িয়ে দেওয়া হবে। এই ওয়াজ বাড়িতে নিয়ে দেখবেন কালো মহিলারা খুশি হবে। এই ঘটনা ঘটবে হাসরের দিন। বেহেশতে যাইব স্বামী, মহিলা নেককার ছিল কিন্তু কালো ছিল, কালো বিদায় কোথাও লইয়া দুনিয়াতে একদিন বেড়াইতেও গেছে না। আমার এক বন্ধু ছিল, হ্যার বিবি কালো, দোস্ত তুই ফর্সা মানুষ, এত কালো মেয়ে কই, দেখ বাবা করাইছে, বাবা কর তুই সাথে নিবি না, নেই মাঝে মাঝে, তবে বাবা করাইছে, বাবা ভুল করে নাই, যেই কালা আমারে বিয়া করাইছে মানুষ গুনার থেকে বাচ্চা গেছে, আমারটা যেই কালা কোন পুরুষ আমার এটার দিকে চায় না, গুনার থেকে বলে বাচ্চা গেছে। মাগো তুমি যদি কালাও হও আর নবীকে যদি ভালোবাসো, তাহলে তোমার জীবন ধন্য। বলতেছিলাম কালো মহিলা কি পুরস্কার হবে হাসরের দিন, বেহেশতে হবে পুরুষ, স্বামীটা যাইতেছে বেহেশতে, খুশি বেহেশতে হুর পাবো, পিছনে ডাকবো কালো বিবি, স্বামী গো সারা জীবন আমারে ফাঁকিটা চলছো, আজকেও কি আমারে ভালাই যায় বাগা, এই পিছনে হাত দেখো, না 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 তুমি না, মানে ওই যে হুনছে সুন্দর হুর, তুমি দরকার নাই, আরে আমি কালো দেখে আমার সারা জীবন হইতে পিছে ভালাই রাখছো, না না তুমি না, আমি জায়গা একবার পিছে চাইয়া দেখো না, 70 বছর তোমার সংসার করছি, মহব্বত একবারে বুইলা গেল গা। হ্যাঁ 70 বছরের সিএস আর ওর খতিয়ান কইলে পিছনের দিকে তাকাইবো, তাকাইয়া দেখবো আরে তিব্বতের মা তো কালো না, এটা দিকে উদিত সূর্যের মতো দেখা যায়। বেহেশতে যাইবার আগে তুমি এত সুন্দর, তুমি শোনো নাই আমার রাসূল যে বলেছে কালো মহিলাও যদি রাসূলের আদর্শ মাফিক চলে, আল্লাহ তাকে বেহেশতের হুরের চাইতে 70 গুণ সুন্দর তাকে বাড়িয়ে দেওয়া হবে। আজকে আমি সেই পুরস্কার পাইছি, এবার স্বামী হাতে দিয়ে কইব আয় তিব্বতের মা তোরে তুই আর হুরটা কি করতাম, চল একটু যাই কইব কি গো তিব্বতের বাপ, এই যে সত্য বলে রমনা পার্কে যাইতো মহিলারা, উসমানী উদ্যানে যাইতো, আমি তো জীবনেও বেপর্দা হইয়া বাইরেছি না, বেপর্দা হইয়া কি বাইরেছি না। উসমানী উদ্যান, রমনা পার্ক এগুলি কেমন ছিল, এখানে কি পার্কিং এর কোনো ব্যবস্থা আছে? এমনি ফেরেশতারা বলবে হ্যাঁ একটু সামনে বাড়েন, ব্যবস্থা আছে। এখন আমাদের দেশের পার্কিং না, কোন দেশের মেয়ে কোন দেশের ছেলে গাছতলায় বসে বাদাম খাইতেন, আবার একজন আরেকজনকে মস্কারি করতেন, চলো না হারিয়ে যাই, হারিও না বাতিজা,
হারিয়ে যাও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, বলো ভালো যদি নবী তরানেওয়ালা, নবী বাঁচা, নবী তরানে, নবী বাঁচানেওয়ালা। ভালো যদি বাঁচতে হয় সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাকারাতের সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। আরে কাউসারের ওই মালিক যিনি, কাউসারের ওই মালিক যিনি, তাহাকে ডাকুন। ভালো যদি শোন, ভালো যদি আসতে হয় এই ভালোবাসায় হারিয়ে যায়, চক্ষু খুলে দেখবা জান্নাতের দরজা। আর তুমি হারিয়ে যাও রমনা পার্কে গিয়ে। বলতেছিলাম নবীর আদর্শ লইয়া, নবীর ভালোবাসা লইয়া যদি হারাইতে পারো, কাল কিয়ামতে জান্নাতি ফুলের মালা তোমার গলায় পরানো হবে। মহিলাটা বলবে, স্বামী গো রমনা পার্কে তো যাই নাই, কেমন পার্কিং এর ব্যবস্থা? ফেরেশতারা বলবে একটু সামনে বাড়েন। স্বামী স্ত্রী দুইজনে মিলে পার্কিং, ফুল ফলে ভর্তি গাছ, ফুল ফলে ভর্তি, গাছের নিচে বসার জায়গা থাকবে। গেছেন না তো গিয়া দেখেন না, বেশ গেলে আর আইতেন না, এই দৃশ্য নবীকে চিন আর আইয়ে না। জান্নাতের ভিতরে যাইয়া খাবেন, যা পাবেন সব খাবেন, বিলের চিন্তা করতে হবে না। কে যেন ডেকে ডেকে বলবেন, আখিরি নবীর উম্মতেরা গো, খাও কত খাইবা গো, জান্নাতের সকল খাবারের বিল আমার নবীর রক্ত মাখা কালিমার মধ্যে আদায় হয়ে গেছে। এই কালিমা লইয়া আমার নবী যখন কষ্ট করেছেন, আল্লাহু আকবার, কত কষ্ট আমার নবী করেছে। উম্মতেরা গো, আজকে কেমনে গো সেই নবীর মায়া ভালোবাসা ভুলে গেলা? আমার নবী জান্নাতের টিকিট এই কালিমাটা বিলি করতে গেলে একদিন যাইতে যাইতে গভীর রাত্র, যাইতে যাইতে আবু জাহেলের ঘরের দরজায় রাত্র 12:30, কয়টা রাত্রে 12:30, সব মানুষ ঘুমিয়ে আছে। মায়ার নবী, দয়ার নবী আবু জাহেলের ঘরের দরজায় দাঁড়ায়া মায়ার সুরে ডাকতেছে, চাচা গো, ও চাচা তুমি ঘুমিয়ে আছো গো চাচা, আমার মা নাই গো, আমার বাবা নাই। এই মায়ার কান্না শুনে, ডাক শুনে আবু জাহেল ঘুম থেকে উঠে দরজাটা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। এত সুন্দর করে চাচা কইয়া গভীর রাত্রে আমারে ঘুম ভাঙাইলা, কি তোমার দুঃখ, কি তোমার ব্যথা, কি তোমার কথা? আমার নবী ভাবলেন, চাচা বুঝি আমার কান্নায়, আমার ডাকি বুঝি মনটা নরম হয়েছে। চাচা গো, জান্নাতের টিকিট কালিমাটা, জান্নাত পাবেন যার বিনিময়, সেই কালিমাটা লইয়া বাড়ি বাড়ি গেলে লোকেরা আমাকে ধাক্কা দেয়, যুবকেরা আমারে গালি মারে, যুবকেরা আমারে পাথরের কণা দিয়ে ঢিল মারে। রে বাবা যুবকের দল, কারা আজকের সংগঠন করেছো? কে সংস্থার পক্ষ থেকে মাহফিলের আয়োজন করেছো? কাদের আয়োজনে এই হাজার হাজার যুবক গুলি মাহফিলে বসে আছে? বাবারে আমার মন বলে, আজকে যারা মাহফিলে বসে আছো, তোমাদের জন্যই আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। তোমাদেরকে না লইয়া আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার
রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। বলতেছিলাম আমার নবী তাকে, চাচা গো আমার মা নাই গো, চাচা বাবা নাই গো, মনের দুঃখ বলার মতো জায়গা নাই, তুমি চাচার কাছে বলতে আসছি। আমার নবীর চাচা আবু জাহেল বলেন, ভাতিজা কি তোমার দুঃখ? চাচা গো কালিমাটা লইয়া বাড়ি বাড়ি গেলে আমার ধাক্কা দেয়, গালি দেয়, যুবকের আমাকে পাথরের কণা দিয়ে ঠাট্টা করে মস্কারি করে আমারে ডিল মারে। আমি পিছনের দিকে তাকাইয়া বলি, যুবকেরা রে আমি কি অপরাধ করেছি, কোন দোষে আমারে ধাক্কা দাও? যুবকেরা কোনো কথাই শুনে না গো চাচা, তুমি যদি কালিমাটা পড়ে আমার সঙ্গী হইতা, মন কয় যুবকেরা আর আমার এই ধাক্কা দিত না। আবু জাহেল কয়, ভাতিজা আমার বাড়িতে আইছো কালিমা লইয়া, আমি মক্কার গর্জিয়াস নেতা, আমার নেতৃত্বের উপর আঘাত দিতে আইছো, কালিমা পড়াইতা? ভাতিজা দাঁড়াও আমি আইতাছি। আমার নবী দাঁড়িয়ে আছে, মায়ার নবী দাঁড়িয়ে আছে, নিষ্ঠুর পাশার আবু জাহেল ঘরের ভিতরে যাইয়া লাল রঙের একটা চাবুক বাহির করে হাতটা পিছনে রেখে রাত্র 12:30 নবীর সামনে দাঁড়াইছে। কি বলেছিল বাবা বলো? চাচা গো আমার মা নাই গো, আমার বাবা নাই গো, তুমি যদি কালিমাটা পড়ে আমার সঙ্গী হইতা গো চাচা, কেউ আমারে আঘাত করতো না, ধাক্কা দিত না। এই কথা বলতে দিদি নিষ্ঠুর পাষাণ আবু জাহেল, যেই নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসতো না, ওই নবীর সুন্দর চেহারায় চাবুক দিয়ে আঘাত শুরু করে দিল। এক একটা আঘাতে চামড়া মুবারক ফাইটা রক্ত মুবারক বাহির হয়। আমার নবী ডাকতেছে, চাচা গো আর মাইরো না, তোমার কি মায়া লাগে না? নবী জমিনে পড়ে গেছে, তারপরেও মারতেছে। আবু জাহেল বলেন, জীবনের শিক্ষা দিলাম, আর যাতে কোনোদিন কালিমাটা লইয়া এদিকে না আসো। আমার নবী পড়ে আছে, উঠতে পারে না, নবী বসতেও পারে না, চোখের পানিগুলি জোর করে পড়তেছে। আমার আল্লাহ ডাকে, বন্ধু গো এই কালিমাটা লইয়া তোমার খাইলা, একবার আমারে কইলা না? যাও আমি আল্লাহ কথা দিলাম, এই রক্ত মাখা কালিমা তোমার ভালোবাসায় যারা পড়বে, এই কালিমার মধ্যে ডুববে, কালিমা অনুসারে যারা চলবে গো বন্ধু, তাদেরকে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিব। যেই নবীর রক্ত মাখা কালিমার বিনিময়, যেই নবীর কষ্টের বিনিময় 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাগী হব, বলুন এই নবীকে ভালোবাসা আমাদের দরকার আছে কিনা? আসলের ময়দানে বিপদ খাইছে তো 70 বছর বাদাম, বিল জানি কত, ফেরেশতারা বলবে ভয় পায়েন না, আপনার এই খাওনের বিল আমার নবীর রক্ত মাখা কালিমার মধ্যে আদায় হয়ে গেছে। এই নবীর কথাগুলো মানা বলুন আমাদের দরকার আছে কিনা? নবীর কথা মানার মধ্যে নামাজ এবং রমজানের রোজাটাই আপনাদের সামনে রাখছিলাম। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। রোজা লইয়া নামাজ লইয়া খাইতে থাকবেন, আমার আল্লাহ বিচার শেষ করে আসতে থাকবেন, আমার আল্লাহ বিচার শেষ করে আসবেন, আমার নবী পিছে পিছে চোখের পানি ছেড়ে দিবেন, প্রভু গো এমন বিচার করো না আমি কষ্ট পাবো। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো আপনার উম্মতের বিচারের কাজ আমি সহজ করে দিব। আসেন বন্ধু, চিন্তা করেন না, সহজ করে দিব। আয়েশা বিচারের কোর্টে দাঁড়াবেন, আপনারা তাকিয়ে থাকবেন খাবারের টেবিলের পাশে। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও আমার আদরের বান্দারা, ও আমার বন্ধুর উম্মতেরা, সারাদিন না খাইয়া রোজা রাখছিলা, তারপরও কষ্ট করে নামাজ পড়ছিলা, তোমরা খাবার কেমন হয়েছে? খাওন দাওন ভালো হয়েছে কিনা? বেহেশতের খাওন খারাপ হইব না ভালো হইব? আপনারা কইবেন, নবী গো জিগাইতেছে খাওন ভালো হয়েছে নি, আপনি কয়ে দিন না, আমরা তো ভয় পাই, আপনি কয়ে দিন খাওন যাওয়া হয়েছে, আমরা বিচার কি হইব জিগাই। আমার নবী বলবেন, প্রভু গো তারা খাবারের চিন্তায় নাই, বিচার কি হবে গো? আমি নবী চোখের পানিগুলো ছেড়ে দিলাম গো, বিচার করো গো বন্ধু, এমন বিচার কইরো না আমার উম্মতেরা জাহান্নামে যাবে আর আমি নবী চোখের পানি ছেড়ে কাঁদবো। আমার আল্লাহ বলবেন, ওই দিন বিচারের কাজ সহজ, কিভাবে সহজ করব? হ্যাঁ বন্ধু, তোমার উম্মতেরা রোজা রাখছে, নামাজ পড়ছে, সারাদিন না খাইয়া রোজা রাখছে, কিছুই খায় নাই, আজকে আমি আল্লাহ খাবারের টেবিলে বসাইছি। বন্ধু গো খাবারের মধ্যে কোনো বিচার হয় না, এই খাবারের ভিতরে তোমার উম্মতের 50,000 বছরের বিচারের কাজ আমি খাবারের ভিতরে শেষ করে দিয়েছি। আর
কোনো বিচার নাই, খাবারের ভিতরে বিচার শেষ। ওই 8টা জান্নাতের দরজা খোলা নিশান উঠতেছে, যে দরজা দিয়ে ইচ্ছে হয় এই দরজা দিয়ে তুমি নবী উম্মত লইয়া জান্নাতে ঢুকো। এই সহজ বিচার নবীর উম্মতের হয়ে যাবে যদি নবীর উম্মতের জায়গায় থাকতে পারেন। থাকতে গেলে মা বাবার সাথে ব্যবহার ভালো করতে হবে। মা বাবাকে কষ্ট দিয়ে নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম কিচ্ছু কাজ হইতো না। আর এই রক্তমাখা কালিমা নবী বড় কষ্ট করেছে কালিমাটা লইয়া, এই কষ্টের কালিমাটার গলায় রাখেন। কালিমায় যা বিধান রয়েছে এগুলি পালন করেন। নবী আপনাদেরকে না নিয়ে জান্নাতে ঢুকবেন না। আর আখিরি নবীর উম্মতের বিচার হাসরের দিন সহজ হবে। সহজ বিচারের প্রাপ্তি হবেন আপনারা যারা রমজানে না খাইয়া রোজা রাখছেন। আসুন ইয়া নবী সালাম দয়াল নবীজি 63 বছর কাঁদছ তুমি, উম্মতি উম্মতি বলিয়া এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনারে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড় ও পাহাড় রে, তুই কত ভাগ্যবান পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে। মদিনার হরিণ ও সোনার হরিণ রে, তোরা কত ভাগ্যবান হরিণ হইয়া দেখছো আমার দয়াল নবীকে। উম্মত হইয়া দেখলাম না গো, দুঃখ রইল মনেতে, মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও শয়তানের তুকাই পড়ে দুনিয়ার মায়ায় পড়ে কত গুনাহ করে ফেলেছি, তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। তোমার বান্দারা 2টা টার্গেটের উপর হাত বাড়াইছে। সর্বপ্রথম জীবনের গুনাহ মাফ। আল্লাহ গো, আমরা যে মাফের জন্য হাত বাড়াইছি, তুমি মাফ করছো নি গো আল্লাহ, তুমি মাফ করছো নি গো আল্লাহ। ডাক দেন না আল্লাহ, এ আল্লাহ। তোমার বান্দারা তোমাকে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো, তোমার কি মায়া লাগে না? দুনিয়ায় দেখছি সন্তানেরা যদি মার কাছে হাত বাড়ায়, মা টাইনা টাইনা 2 হাতে চুমা দেয়, আর মা বলতে থাকে, আদরের সন্তান রে, আমার কাছে হাত বাড়াইছোস, আমার মন চাই কলিজাটা খুইলা তোমারে দিয়া দিতাম। বাবার কাছে হাত বাড়াইলে বাবা টাইনা কোলে নেয়, 2 হাতে চুমা দেয়, পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দেয়। মা বাবা যদি সন্তানের প্রতি এত মায়া হয়, সন্তান হাত বাড়াইলে মা কলিজা সিরা দিতে চায়, বাবা 500 টাকার নোট দেয়। তোমার 99 ভাগ মায়ের দুয়ারে তোমার বান্দারা যে হাত
تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله. সম্মানিত আজকের এই হযরত শাহজালাল উদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজিমুশান মিলাদ মাহফিলের মাননীয় সভাপতি সাহেব হযরতুল হাজ মাওলানা সালেহ আহমদ আনসারী সাহেব কিবলা, উপস্থিত আছেন উলামায়ে আহলে সুন্নাহ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাবার বয়সের মুরব্বিয়ানে আজম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ যদি আমাদের কিছু দেয়, এটা লেখার জন্য দায়িত্বে কে আছে? বাংলাদেশের কেউ? আমেরিকান কেউ? জাতিসংঘের কেউ? আল্লাহর দেওয়া দুইজন ফেরেশতা আমাদের হিসাব কিতাব লিখবে।